কয়েকটা দিন আগত মোর বার্থডে হয়ে গেল আর ওটাই মুই কইসাম যে মুই এইবার 23 বছরত পাড়া দিল। আর এই কথাটা শোনার পর না জানো কিছুগুলো মানুষের কেনে অমন হিংসে লাগছে উমরে কয়ে আছে মুই বলে বয়স কম করিয়ে মুই কবা লাগছে। এইটা মুই মানুষ যে অল্প হেলদি থাকার জন্য মানুষটা মোক অল্প বয়স হওয়া বলে লাগে, কিন্তু মুই এটাও মানং যে মুই মিছে কথা কোনো কয়া প্ল্যাটফর্মত কোনো মুই ইমেজ মোর বানের চাং না। আর ঝন্টা সবাই এলায় বগলত বসি আছে, এখানে হওয়া লাগছে মোর ভাগিনী। ইয়ে কিন্তু কোনো একটা কইলে ইয়ে ফট করে শুনে। আর সেদিনকে আরো মোর মাথা টিপি দিয়ে আসল, যেহেতু মোর যাওয়া 2 দিন আগত জ্বর সর্দি হয়ে গেলে মাথার বিষ আসল বলি। আর ধন্যবাদ সাথে নমস্কার থাকিল সবাইকে, আশা করম সবাই অনেক ভালো আছেন। তোমরাগুলো তো সবাই জানেন কয়েকদিন আগত মোর বার্থডে হয়ে গেল, মোর জন্মদিন। আর 23 বছরত পাড়া দিলাম, এগুলো নিয়ে নানান বিতর্ক কিছুগুলো মানুষই করছে। তো এগুলো করে গাত লাগা বস্তু না হইলেও কিন্তু ইমরে ভাবি আছে মুই মিছে কথা কয়ে একটা ইমেজ বানিয়ে আসুন যেহেতু প্ল্যাটফর্মত। তো এইটা দূর করার জন্য আমি কথাটা মুই প্রথমতে স্টার্টিংত করলুম। আর তোমরাগুলো তো সবাই জানেন আমার বাড়ির পিসকি এখানে করে বিলের বাচ্চা আছে। ওই মাটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বিলের বাচ্চা 3টে খুব সুন্দর করে অল্প বড় করলুম, মানে চোখ টোক ফুটছে। কিন্তু দুঃখের কথাটা হবার লাগছে কয়েকদিন আগত আর একটা বড় বিলে আসি বাচ্চা 3টা মারি থেকে চলে গেছে। বহুত বেয়া লাগছে, কারণ এত কষ্ট করি বাচ্চাগুলো মুই খোয়া মানে তোলা খোয়া এমন করে চোখ ফুটলে সেদিন আরও হাঁটিও বেরিয়ে আসলে। যেটাই না হোক সেদিনকে যেহেতু জন্মদিন আসলে আর এগুলো করে হওয়ার পরে মনটা এতই অশান্তি আসিল। হইলেও এই পাশে কোনোবারও যেহেতু জন্মদিন এমন করে আমি সেলিব্রেট করং নাই। এইবারও অমনটা না হয়, কিন্তু হাজবেন্ডে কয়ে আসিল যে কেক ঠেক আনা যাও আরও এইবার। তো প্রথমবার যেহেতু মন করছে আর মুইও অল্প মোরও মন গেল চলো দেখা যাক এইবার। তো মোর আর মোর কিন্তু বড় ভাগিনীর মানে মোর ছোট দিদির বড় বেটির একই দিনে জন্মদিন। আর যার জন্য 2 মানে কেক আনা হয়েছিল বাড়ি সেদিনকে। আর হ্যাঁ, আর একটা কথা, কেক কিন্তু বর্তমান মোর বড় দিদিও বানা যেহেতু শিখছে ওইয়ে বানে দিছে। তোমরাগুলো কাকো লাগলে তোমরাগুলো কিন্তু মোক কভার পান, মানে কন্ট্যাক্ট করে পান মোর লগত। মোটো করে সেলিব্রেশন করা হয়েছে। আর হ্যাঁ, ফার্স্ট টাইম জীবনের বোধ আমি কেক কাটিং করি লেখছং নিজের জন্মদিনত, যেটা। আর ফ্রেন্ডস এগুলো করে মুই কিন্তু কাকো দেখানে বাড়ির লোক কয়টা মিলিয়ে ওই পাখে হাজবেন্ড মা বাবা সবাই মিলে আসছে বাড়ি থেকে। তো সবাই মিলে আসে আর ছোটো মোটো করে সেলিব্রেশন করা হইলে আর ভালে কাটিল দিনটে ভালে বহুত হ্যাপি হয়ে আসলো। আর এইবার যেহেতু মুই ফার্স্ট টাইম এগুলো করে হয়ে আসিল, যেটা না হোক অনেক আশীর্বাদ করেন তোমরা, যাতে হাসি খুশির মাঝেরে জীবনটা মুই এমন করিয়ে পার করে নিবে পাং। আর হ্যাঁ, আওয়াজের কথা আরও কী কম, আর আমার সর্দি জ্বর কাশ যেহেতু হয়ে গেল, কাশের জন্যে আর সর্দির জন্যে মোর মানে গলার আওয়াজটা এমন হয়ে আছে, বর্তমানও ঠিক হয় নাই, যার জন্যে মানে এমন। তার মাঝতে আরও বিয়ে শিয়ে খাইয়া আসলুম, অবস্থা আরও বেয়া হয়ে আছে। আর এই পাখে আমার ছোটো মোটো করে সেলিব্রেশনটা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম আমার সাগাইগুলা আগে দিবের জন্য। এমনি যেহেতু আসছে আর বাড়ি যাবে যেহেতু, যার জন্য আগে দিবে চলে গেলাম। তারপরে বাড়ি আসিয়ে আমার বাড়িতে একেবারে নাচন মানে হবা লাগছে এই আমার মামি ঘরের